কেন সমস্যা নেই, এটা উঠা উঠা করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা হবে সমস্যা নেই। তোমাকে আমি হত্যা করব, নাউজুবিল্লাহ, হুমকি দিয়ে বের হয়ে গেছে। সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই যতটুকু দেখা যায়, অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি, দেখা ট্রাই করবেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকে একটা খাপ থাকতো, ছুরি রাখার জন্য, শত্রুপক্ষকে অ্যাটাক করতে অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে। কয়টা বললাম? একটা অ্যাটাক করতে আর একটা ডিফেন্স করতে। তো পেটের ডান দিকে থাকতো। তো আবু লুলু আল মাজুসি হুমকি দিয়ে বাসায় আসছে, অমরকে হত্যা করবার জন্য সারা রাত মিলে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, জাস্ট হি ওয়ানা কিল দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বানিয়ে বিশাল লম্বা ছুরিটা পেটের ডান দিকের খাপে রেখেছে। শীতকালে আমরা কি মুড়ি দেই? যেটা কি এইটা? চাদর মুড়ি দেই। আমি চাদরটা শর্টে পড়েছি, চাদরটা অনেক লম্বা। জাস্ট হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই অভিনয় করে, যাতে করে আপনারা ফিল করতে পারেন যে হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ সালাহ, নামাজ কাকে বলে আসলে। ওই কাফেরটা ছুরি রেখেছে পেটের ডান দিকে, আর চাদরটা কেমনে দিয়েছে? লুক অ্যাট দিস শাল, এই চাদরটা আপনারা সবাই দেখেন, এমনে দিয়েছে মেয়েদের নেকাবের মতো, মাথা থেকে এই পর্যন্ত নিয়ে আসছে, পুরোটা এমনে নিয়ে এই পর্যন্ত। আর চাদরের যেই ডান পাটটা আছে এটাকে এমনে দিয়ে মেয়েদের নেকাবের মতো পুরো মুখটাকে ঢেকে ফেলছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো। নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইস, চোখ ছাড়া চেহারার একটা চামড়াও দেখা যায় না, পুরো মুখটা ঢেকে মুনাফিকের রূপে ছদ্মবেশে অমরের পেছনে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক ইমাম হয়ে আসছেন, নামাজ পড়াবার জন্য ইমাম হয়ে আসছেন। এসেই ডাক দিয়ে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নামাজ শুরু হয়ে গিয়েছে। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। সবাই আমাকে দেখেন, সবাই প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছে। লুক অ্যাট মাই বডি, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে মুনাফিকের রূপে ছদ্মবেশ ধারণকারী আবু লুলু আল মাজুসি, চাদরটা এমনি মুড়ানো ছিল, চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে। আর পেটের ডান দিক থেকে লম্বা একটা খঞ্জর বের করে একদম ওমরের সামনে চলে আসছে। ওমর যখন সামিয়া আল্লাহু লিমান হামিদা, যখনই এমনি উঠেছে ওমর, আর বিশাল লম্বা ছুরি দিয়ে ওই কাফের ওমরের পেটের এই বরাবর থেকে শুরু করে এমনি একটা আঘাত দিয়েছে, এখান থেকে আবার একটা, আবার একটা, তিনটা ছুরির আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আর ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছো আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবীরা বুঝে গেছে সামথিং ইজ রং, কেউ হয়তো ওমরকে ছুরির আঘাত করেছে। সব সাহাবী মিলে ওই কাফেরকে এমনে ধরতে গেছে। আর ওই কাফের সামনে যাকে পেয়েছে, এমনে এমনে যাকে সামনে পেয়েছে ছুরিতে আঘাত করেছে। সাহাবীরা ছুরির আঘাতে, হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় স্পট ডেথ, নামাজেই মরে গেছে, শেষ। নামাজের পরে সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। ডাক্তাররা আসছে, লম্বা সময় নেই, অল্প সময়, জাস্ট শর্টকাটে বোঝাই। ওমরে ফারুক এমনি শুয়ে আছে অজ্ঞান হয়ে, ডাক্তাররা পেছন থেকে এসে, এই যে আমার কাঁধ দেখা যায়, কাঁধ দেখা যায়, এমনি ধরে উঠিয়েছে। ঠোঁট দুইটা এমনি হা করে
এক ঢোক পানি দিয়েছে। দেখেন পানিটা গলা দিয়ে গেছে, বুক দিয়ে নেমে পেট এতটা কেটে ফেড়ে গেছে, পানিগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গল গল করে সব পানি বাহিরে বের হয়ে গেছে। দুধ দিয়ে আসো, দুধ গাও খাবার সহজে বের হবে না, দুধ দাও ওমরে ফারুকের মুখে। দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে পেট দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমরে ফারুক হয়তো আর কখনো বেঁচে ফিরবে না। হঠাৎ করে একজন সাহাবী, আমার চোখ দেখেন, একজন সাহাবী দেখছে চোখটা, তিনি চোখ খেয়াল করে আমার সবাই, একদম ছোট্ট করে খুলেছে। ইটস এ ভেরি লিটল বিট, একদম সামান্য। একটু চোখ খোলার সাথে সাথেই একজন সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন তো, কি লাগবে আপনার? ওমরে ফারুক কোনো কথাই বলেন নাই, জাস্ট ইঙ্গিত করলেন তোমার কান মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে কানটা মুখের কাছে দিয়েছে, ভেবেছে হয়তো বা আমাকে রাজ্যের কথা বলবে, সন্তানের কথা বলবে, আমাকে বলবে এই সাহাবী আমার বউকে, সন্তানকে, মাকে, বাবাকে দেখে রেখো, এটাই আমার শেষ ওসিয়ত। এই চিন্তা করে কানটা জাস্ট ওমরের মুখের কাছে বাড়িয়েছে। ওমরে ফারুক কোনো কথাই বলেন নাই, জাস্ট একটা কথা, এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, সন্তানবাদ, বউবাদ, রাজ্যবাদ, মা বাপ বাদ, সবাই বাদ, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন সাহাবী ভাই? যেই সাহাবীকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে বিদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন সাহাবী নামাজ ভুলে নাই, আপনি নামাজ পড়তে কেন চান না? আজান হচ্ছে আসরের, যুবকরা এতটা বেলাজা হয়ে গিয়েছে, সমস্যা নাই, কারেন্ট যাক, সমস্যা নাই। আজান হচ্ছে মসজিদে, এলাকার মোড়ে যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ পাবজি খেলছে, কেউ ফ্রি ফায়ার খেলছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? এটা কেমন ইমান আপনার? অতএব 4 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ ছাড়া জীবনে আর কোনো গতি নাই। এবার দেখেন আমি কিন্তু আর 3টা বলবো ইন এ ভেরি শর্টকাট ওয়ে, আজান দিবে এটা আমার মাথায় আছে। 5, আল্লাহকে পাওয়ার জন্য সবর ছাড়া আর কোনো গতি নাই। এখান থেকে নিয়ে এই পুরো মাঠে যারা আমরা এসেছি, আমার বিশ্বাস যদি ভুল হয় ভুল ধরাই দিবেন। আমার মনে হয় এখানে সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মাহফিলে এসেছি। ভুল বললাম না ঠিক বললাম? যারা আমাকে ফেসবুকে জীবনে একবার হলেও দেখেছেন বা আমার ওয়াজ শুনেছেন, আমার একটা ওয়াজে আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড। যুবক ভাইরা, কেন? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, ভাত দিবেন ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন আলু দিবেন চলবে, ভাত দিবেন ডাউল দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন আর একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। কারণ আমি বড়লোক ঘরের খেয়ে পড়ে বড় হওয়া ডামলা ময়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আরামও করতে পারি, কঠোর পরিশ্রম আমি করতে পারি, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে বান্দা ধৈর্যশীল হবে আমি আল্লাহ কিয়ামতে তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। না সুবহানাল্লাহ হয় নাই? বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার ধৈর্য। 6 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তাকে পরকালমুখী হতে হবে, দুনিয়ামুখী নয়। আপনাদের ঢাকার গুলশান নাম শুনছেন না? কথা কন, শুনছেন না? ঢাকার যমুনা ফিউচার পার্ক নাম শুনছেন না? ঢাকার ধানমন্ডি নাম শুনেছেন না? নবাবগঞ্জ থেকে মাঝে মাঝে ঢাকার গুলশানে গেলে দেখবেন গাড়ির অভাব নাই, বিএমডব্লিউ, মার্সিডিজ, রেঞ্জ রোভার, অডি, গাড়ির কোনো অভাব নাই। মনে হবে ছি ছি, এর কাছে বিএমডব্লিউ আছে, আমার কাছে তো সাইকেলও তো নাই রে ভাই। আল্লাহ বলছে না না বান্দা,
এরা সব দুনিয়ামুখী, আর তুই হ পরকালমুখী। তুই পরকালমুখী হলে দুনিয়াও তোর হয়ে যাবে, জান্নাতও তোর হয়ে যাবে, ঠিক কিনা বলে? অতএব 6 নাম্বার আমল দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। 7 নাম্বার আমল, দ্যাট ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল। সবাই ডান হাতটা বুকে রাখেন। পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট। ডান হাতটা সবাই বুকে রাখেন। এই 7 নাম্বার আমলটা প্র্যাকটিক্যালি করাতে চাই, সবাইকে নিয়ে এই আমলটা করতে চাই। এটা হচ্ছে তওবা এবং ইস্তেগফার। প্রথমে তওবা পাঠ করাবো সবাইকে। বলেন সবাই দিল থেকে, আমার নবাবগঞ্জের ভাইয়ারা বলেন সবাই আল্লাহ। আবারও বলছি, লোক কম হোক, সাউন্ড হবে সিংহের মতো গর্জন দিয়ে। বলেন সবাই আল্লাহ। আমরা দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। সকলেই দিল থেকে জবান খুলে বাঘের মতো পড়েন আমিন। 2 নাম্বার আরেকটা ইস্তেগফার শিখাবো। তওবার বা ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ছোট্ট একটা দোয়া শেখাতে চাই। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এটা সবার মুখস্থ। আরেকটা শিখাচ্ছি, ইটস কাইন্ড অফ ইস্তেগফার, ইটস পার্ট অফ ইস্তেগফার। এটাও একটা ইস্তেগফারের অংশ। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, লেটস ট্রাই अगेन টুগেদার। বি লাউড, আওয়াজ দিয়ে বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। বলেন সবাই আল্লাহ, আমাদের অতীতের সব গুনাহ তুমি আজ মাফ করে দাও। আমাদের ওয়াদা, আগামী ভবিষ্যতে অতীতের কোন গুনাহ আমি কখনো আর করব। 2 হাত তুলেন সবাই, 2 হাত তুলেন। বলেন সবাই না। আবার বলেন সবাই না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ, আমাদের সকলের তওবাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। পড়েন সবাই আমিন। সবাই যারা বসে আছেন একটু ল্যাটা মেরে না বসে আত্তাহিয়াতুর শুরুতে বসেন সবাই। This is my humble request for everyone. Change your position. একটু চেঞ্জ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কমিটির ভাইদেরকে বলবো বাইক রেডি রাখবা, এখান থেকে বের হব, সামনে গিয়ে নামাজ পড়বো, আমি আমার গাড়িতে উঠবো। কারণ আমার যে প্রোগ্রাম, এখন বের হলেও আমার রিস্ক হয়ে যাবে, কারণ ঢাকা শহরে প্রচুর জ্যাম পড়ে। কেমনে যাব একমাত্র আল্লাহই ভালো জানে। বাট আশা রাখছি আপনাদের দোয়া আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উত্তর বিলপল্লী, এই যে আমার যুবক ভাইয়ের আয়োজন করেছে। কই যাও তোমরা? এই ছেলেবেল বসো, 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 বসো কলিজার ভাইরা বসো। এই আয়োজনে আমরা সবাই খুশি না বেজা? এরা খুব রিস্ক নিয়ে আয়োজন করেছে। আমাকে নেওয়ার ইচ্ছা বলেই দিনে তারা নিয়ে আসছে, আমি খুব ভালো করে বুঝতেছি। আমি এদের জন্য দোয়া করি, এরা একদিন আগামীতে এত বড় সংগঠন হবে, এরা একদিন মিজানুর রহমান আজহারীকে মাহফিল করবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক যুবকদেরকে দান করুক। পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, সন্ধ্যার নামাজের পূর্বে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। তোমাকে পাওয়ার জন্য 7টা আমল নিয়ে কথা বলেছি আল্লাহ। সকলকে তুমি সেই আমলগুলো অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলের দানকে